জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবি নিয়ে আলোচনা করতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় গেছেন উপাচার্য সহ ৭ সদস্যের প্রতিনিধিরা। সেখানে আছেন সহকর্মী তানভীর হাসান মেঘ। সরাসরি যাচ্ছি তার কাছে। প্রায় ৮ ঘন্টা হতে চলল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে প্রধান উপদেষ্টার যে বাসভবন রয়েছে তারা এখন পর্যন্ত অবস্থান করছে এবং তাদের সাথে আমরা কথা বলেছি। তারা আমাদেরকে যেমনটা জানিয়েছে, মূলত তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এই প্রধান উপদেষ্টার যে বাসভবন রয়েছে সেই বাসভবন থেকে তারা মোটেও সরছে না এবং তারা মূলত যে দাবি রয়েছে সেই দাবিগুলো আদায় করেই তারা হচ্ছে ক্যাম্পাসের দিকে ফিরে যাবে। এবং সেই সঙ্গে এখানে প্রধান উপদেষ্টার যে বাসভবন রয়েছে সেখানে প্রায় ৮ সদস্যের একটি প্রতিনিধি দল ঢুকেছে এবং যেখানে তার মধ্যে রয়েছে ভিসি থেকে শুরু করে ট্রেজারার এবং শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রইসুদ্দিনও রয়েছে। এবং তারা মূলত যে প্রধান উপদেষ্টার বাসভবন রয়েছে সেখানে তারা নানান স্লোগান দিচ্ছে এবং বিভিন্ন স্লোগানে পুরো মুখরিত এই যে প্রধান উপদেষ্টার যে বাসভবন সেই বাসভবন থেকে শুরু করে এবং প্রধান বিচারপতির যে বাসভবন রয়েছে তারা সেখানেও অবস্থান রয়েছে। একটু জানিয়ে রাখতে চাই যে মূলত তাদের যে ৩ দফা দাবি, সেই ৩ দফা দাবির মধ্যে অন্যতম যে প্রথম দাবিটি সেটি হচ্ছে আবাসন ব্যবস্থা এবং নিশ্চিত না হওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৭০% শিক্ষার্থীর জন্য আবাসন ভিত্তি ২০২৫-২৬ অর্থ বছর থেকে কার্যকর করতে হবে এবং সেই সঙ্গে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ২০২৫-২৬ অর্থ বছরের ২০২৫-২৬ অর্থ বছরের জন্য প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কাট আউট না করেই অনুমোদন করতে হবে এবং সেই সঙ্গে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ পরবর্তীতে একনেক সবাই নিয়ে আসতে হবে। এবং সেই সঙ্গে তারা বলছে যে আজকে যে অপ্রীতিকর যে ঘটনাটি ঘটেছে সেই সঙ্গে তারা হচ্ছে মূলত সকাল 10টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে যখন লং মার্চ করে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে এসেছিলেন তার পরপরই তাদের উপর প্রশাসন থেকে যে হামলা হয়েছে সেই হামলার প্রেক্ষিতে তারা বলছে যে যার নেতৃত্বে মূলত এটি হয়েছে তার অপসারণের দাবিও তারা এখানে মাইকে ঘোষণা করছে। এবং সেই সঙ্গে তারা প্রায় ৮ ঘন্টা হতে চললো, এখন পর্যন্ত তাদের যে অবস্থান কর্মসূচি সেটি তারা এখনো জানাচ্ছে। এবং সেই সঙ্গে যদি জানিয়ে রাখতে চায় যে তারা তাদের দাবির জায়গা থেকে এখন পর্যন্ত অনড়। এবং আরেকটি তথ্য আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, আমাদের কাছে প্রাথমিকভাবে যে তথ্য থেকে এসেছে সেখানে হচ্ছে যে এই প্রধান উপদেষ্টার বাসভবনে যেহেতু প্রধান উপদেষ্টা নেই, সেই সঙ্গে সেই জায়গা থেকে হচ্ছে এখানে মাহফুজ আলম এবং হচ্ছে শিক্ষক উপদেষ্টা আসার কথা রয়েছে এবং তাদের সাথে যে যেমনটা বলছিলেন প্রায় ৮ সদস্যের যে প্রতিনিধি দল রয়েছে তাদের সাথে বৈঠক হওয়ার কথা রয়েছে। তো এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ খবর। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী তানভীর হাসান মেঘ।